ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করা এবং সেই সম্পর্কে জানা আমাদের জন্য অতীব জরুরি। কারণ ঈমান হচ্ছে এমন একটা জিনিস, আমরা যে মুসলিম, আমরা যে ইসলাম ধর্ম মানি, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই, এটার ভিত্তি হচ্ছে ঈমান। মনে রাখবেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা দুইটা দিক উল্লেখ করেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা পথ হচ্ছে জান্নাতের, একটা পথ হচ্ছে জাহান্নামের। জাহান্নামে কাফের মুশরিক যারা আল্লাহর অবাধ্য আচরণ করে তারা যাবে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জান্নাতে প্রবেশ করবে যারা ঈমানদার তারা। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের অবশ্যই ঈমান লাগবে। ঈমানবিহীন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে যদি বড় শাইখুল হাদিসও হয়, বড় আল্লামাও হয়, যত বড় মানুষই হোক না কেন, যদি ঈমান না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট কথা, কোন বেঈমান মুশরিকদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করেন নাই। একমাত্র জান্নাতে যাবে ঈমানদার। এখন আমাদের এই ঈমান এত দামি, এই ঈমানটা আমাদের ঠিক আছে না নাই এটা আমাদের যাচাই করতে হবে। দুঃখজনক হলো সত্য যে আমাদের এই সমাজের মানুষ ওযু ভঙ্গের কারণ হয়তো দুই একটা জানে, রোজা ভঙ্গের কারণ হয়তো দুই একটা জানে, হয়তো জানে নামাজ কিভাবে ভাঙবে। ঈমান যে ভাঙবে এই সম্পর্কে আমরা অনেকে উদাসীন, অথচ ঈমানও ভাঙবে। আমি আপনি যে মুসলিম, আমার ঈমান কতটুক ঠিক আছে এটা আমাকে জানতে হবে, নতুবা আপনার জীবনটা পার করে দিয়েছেন ইবাদত বندگিতে, ফলাফল এমন হলো মৃত্যুর পরে আপনি মুশরিকদের কাতারে। তাহলে এই যে শীতের মধ্যে কষ্ট করে নামাজ পড়া, এক মাস আল্লাহর ফরজ বিধান রোজা রাখা, নিজের শক্তিকে ব্যয় করে যুদ্ধের ময়দানে বাতিলদের বিরুদ্ধে অবস্থান করা, যত ইবাদত বندگি আছে সব নিষ্ফল হয়ে যাবে। কোন ব্যক্তির যদি ঈমান ঠিক না থাকে তাহলে ওই ব্যক্তির নামাজ ঠিক থাকবে না, রোজা ঠিক থাকবে না, যাকাত ঠিক থাকবে না, কোনো আমলই গ্রহণীয় হবে না। এই জন্য ঈমান হচ্ছে একটা একের মতো, আর বাকি আমলগুলো হচ্ছে জিরো। আপনি যদি একটা এক লিখেন, পরে যদি একটা শূন্য দেন, একের মূল্য দাঁড়াবে 10। আপনি যদি আরেকটা শূন্য দেন, একের মূল্য দাঁড়াবে 100। শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে। ঠিক এইরকম ভাবে আপনার ইবাদত বندگির মাধ্যমে আপনার জান্নাতের স্তর হবে। শর্ত হলো ঈমানটা ঠিক থাকতে হবে। সামনের দিক থেকে যদি একটাকে কেটে দেওয়া হয়, পৃথিবী ভর্তিও যদি আপনি শূন্য লিখেন, কোনো দাম আছে কি? নাই। এই জন্য ঈমান হচ্ছে মূল। ঈমান যার ঠিক থাকবে না ওই ব্যক্তির কোনো কিছুই ঠিক থাকবে না। এই জন্য ঈমান কিভাবে ভাঙবে এইগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে। এবং এটা গুরুত্বপূর্ণ ফরজ। ঈমান আনা যেই রকম ভাবে ফরজ, ঈমান কিভাবে ভাঙবে এইগুলো জানাও গুরুত্বপূর্ণ ফরজ। আপনি আন্তাজে জীবন যাপন পরিচালনা করলেন, এটা ইসলাম বলে না। আপনাকে জানতে হবে ঈমান কি, জানতে হবে ইসলাম কি, জানতে হবে ঈমান কিভাবে ভাঙবে। এটা গুরুত্বপূর্ণ ফরজ আপনার উপরে, প্রতিটা মানুষের উপরে। এমন কোন মানুষ এই পৃথিবীর মধ্যে নাই যে এই দায়বদ্ধতা থেকে সে মুক্ত। প্রত্যেকটা মানুষ, আপনি ধনী মানুষ আপনার উপরে এটা ফরজ, গরিব মানুষের উপরে ফরজ। যারা নিজেকে বলবে আমি মুসলিম, তার উপরে এই জ্ঞান হাসিল করা ফরজে আইন, ঈমান কিভাবে ভাঙবে এটা জানা। ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করব। ঈমান ভঙ্গের প্রসিদ্ধ 10টি কারণ। আওয়াজ করে বলেন কয়টি কারণ? 10টি। 1 নাম্বার, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করা হচ্ছে ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ।
শিরিক কি? যেই কাজটা আল্লাহর সাথে সম্পৃক্ত, এই কাজটা যদি কোনো ব্যক্তি বা বস্তুর সাথে সম্পৃক্ত করা হয়, এটাকে শিরিক বলে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের পাপটা এতটুকু ভয়াবহভাবে উল্লেখ করেছেন। আপনি যদি কোরআন পড়েন, সূরা মারিয়াম 19 নম্বর সূরা 90-91 নম্বর আয়াত যদি আপনি পড়েন, সেখানে দেখবেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিনহু, আসমান ভেঙে পড়ার উপক্রম, ওয়াতানশাক্কুল আরদু, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম, ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। কেন? আন দাউ লিররহমানি ওয়ালাদা, তারা দয়াময় আল্লাহর সন্তান আছে বলে দাবি করে। খ্রিস্টান যারা, তারা বলে ঈসা আল্লাহর পুত্র। ইহুদি যারা, তারা বলে উযাইর আল্লাহর পুত্র। এই একটা কথা বলার কারণে আল্লাহ বলেছেন আসমান ফেটে পড়ার উপক্রম হয়ে যায়, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। একটাই কারণ, কারণ তারা দয়াময় আল্লাহর সন্তান আছে বলে দাবি করে। তার মানে আল্লাহর সাথে সম্পৃক্ত সাব্যস্ত করা, এই পাপটা এত বড় পাপ, আসমান ফেটে যাবে যাবে অবস্থা, জমিন ভাগ হয়ে যাবে যাবে অবস্থা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যাবে অবস্থা। একটাই কারণ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাবে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওই ব্যক্তির কোনো সাহায্যকারী থাকবে না, কোন পীর পুরোহিত, কোন নবী রাসূল, কোন ব্যক্তি কিয়ামতের ময়দানে তার পক্ষে সুপারিশ করবে না। শিরিক এমন একটা পাপ, কোন ব্যক্তি যদি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 116 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করা, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, এছাড়া যত কিছু আছে, যত পাপই হোক না কেন, আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা ক্ষমা করে দিবেন, অথবা শাস্তি দিয়ে তাকে জান্নাত দিবেন, চিরস্থায়ী জাহান্নামে তাকে করবেন না। একটা সময় ওই ব্যক্তি জান্নাতে যাবেই। কিন্তু কোন ব্যক্তি নামাজে পড়েছে, রোজাও রেখেছে, যাকাতও দিয়েছে, হজও করেছে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দিয়েছে, রোজা রেখেছে, খুব ফরজ রোজা তো রেখেছে, নফল রোজাও রেখেছে, পর্দা ঠিক মতো করেছে, কিন্তু আমল করতে গিয়ে শিরিক করেছে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগটা হারিয়ে ফেলেছে। চিরদিনের জন্য ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। এটা হচ্ছে শিরিক। আর শিরিক হচ্ছে ঈমান ভঙ্গের প্রথম কারণ। শিরিক যদি করে তাহলে তার ঈমান কেটে যায়, পিছনের যত আমল আছে সমস্ত আমলই বরবাদ হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সূরা মায়েদা 5 নম্বর সূরা 76 নম্বর আয়াতে, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়া লা নাফআ, হে নবী আপনি বলেন, আতা'বুদুনা মিন দুনিল্লাহি, তোমরা কি আল্লাহকে ছাড়া এমন কিছুর ইবাদত করো, মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়া লা নাফআ, যারা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এমন ব্যক্তি বস্তুর ইবাদত তোমরা করছো। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট করেছেন। অথচ আল্লাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা সব কিছু শুনছেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে স্থির করো না, তাহলে কি হবে? ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, বিতাড়িত অবস্থায়, অপমানিত অবস্থায়, নিন্দিত অবস্থায় এমন ভাবে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যা তোমরা কল্পনাও করতে পারো না। এই জন্য সুস্পষ্ট কথা, আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি শরীক করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, অপমানিত, বিতাড়িত, লাঞ্ছিত অবস্থায় ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো উল্লেখ করেছেন পবিত্র কুরআন
সূরা মুমিনুন 23 নম্বর সূরা 117 নম্বর আয়াত, ওমাই ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার, যেই সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে, আহ্বান করে, লা বুরহানা লাহু বিহ, ওই ইলাহকে ডাকার কোন প্রমাণ দলিল তার কাছে নাই, ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, আল্লাহ বলেছেন ওই ব্যক্তির হিসাব তার রবের কাছে আছে। ওই ব্যক্তি সুস্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত, সুস্পষ্টভাবে ওই ব্যক্তি কখনো সফল হবে না। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, কাফেররা তারা জীবনে কখনো কোনোদিন সফল হবে না, ওরা ব্যর্থ। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলেন, সূরা রাআদ 13 নম্বর সূরা 16 নম্বর আয়াতে, কুল আফাত্তাখালতুম মিন দুনিহি আউলিয়া, হে নবী আপনি বলেন তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কোন ব্যক্তি বস্তুকে বন্ধু হিসাবে গ্রহণ করেছ যারা কিনা লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআ ওয়ালা দাররা, যারা নিজেদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না, এমন কোন ব্যক্তি বস্তুদেরকে তোমরা কি ইলাহ হিসাবে গ্রহণ করেছ? সূরা আনআম 6 নম্বর সূরা 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, আল্লাহ যদি কোন ব্যক্তির ক্ষতি করতে চান তিনি ছাড়া ওই ব্যক্তির ক্ষতিটাকে দূর করে দিবে এমন কেউ নাই। ওয়া ইয়ামসাসকা বিখাইরিন, আল্লাহ যদি কোন ব্যক্তির উপকার করতে চায়, তোমার যদি উপকার করতে চায়, তাহলে ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। ও হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আর বান্দার উপর আল্লাহ হলো পূর্ণ ক্ষমতাবান। তাহলে আল্লাহ ছাড়া যাদের উপাস্য করা হয়, যাদের পূজা করা হয়, যাদেরকে আহ্বান করা হয়, সে মূর্তি হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, পীর হতে পারে, মাজার হুলা হতে পারে, কবর হুলা হতে পারে, এইগুলো আমাদেরকে কখনো নাজাত দিবে না। একমাত্র নাজাত দেওয়ার অধিকার কার? আল্লাহ তাআলা। এইবার বুঝেন, তাহলে আমরা শিরিকের বিষয়টা মোটামুটি একটা ধারণা আনলাম যে শিরিক করলে আমাদের কি কি ক্ষতি হবে। তাহলে মনে রাখবেন আল্লাহর সাথে যে সমস্ত বিষয় অংশীদার সাব্যস্ত করা হয় এটা মহা একটা পাপের কাজ। কবর পূজা শিরিক, এটা আমরা জানি। মাজার পূজা শিরিক, এটা আমরা জানি। আমরা যে ইবাদত করব এটা কার জন্য করব? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলেন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সবকিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা তো আমরা বুঝলাম। আমরা এই পৃথিবীর মধ্যে এসেছি, আমরা মুসলিম, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই। আমাদের একটা ধর্ম আছে, ধর্মের নাম, আরো জোরে বলতে হবে, ধর্মের নাম ইসলাম। এই যে ইসলাম ধর্ম আমরা পালন করি, আপনাদের বুঝার সুবিধার্থে আমি শুধু শুরুতেই বলে দেই, পবিত্র কুরআন সূরা মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের এই দ্বীন ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার ওহীর যে নিয়ামত এটা সম্পূর্ণ করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি। তাহলে ইসলাম এই ধর্মটা কে নাজিল করেছেন? ইসলাম পরিপূর্ণ নাকি অপূর্ণ? পরিপূর্ণ। এই তো মাশাআল্লাহ বুঝে গেছেন। এইবার বুঝেন, ইসলাম যেহেতু পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা, ইসলামের যেই রকম ভাবে নামাজের হুকুম আছে, রোজার হুকুম আছে, যাকাতের হুকুম আছে, ঠিক এই রকম ভাবে আপনার জীবনটা কিভাবে পরিচালনা করবেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, জীবন মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যে হবে, জীবনটা আপনি এ টু জেড কিভাবে পরিচালনা করবেন, ইসলামে এটা আছে না নাই? এখন আমরা একজন মানুষ যদি দেখি যে মাজারে সেজদা দিচ্ছে, আমরা নিঃসন্দেহে বলি সে আল্লাহর সাথে শরীক করেছে। একজন মানুষ কবরে সেজদা দিচ্ছে, নিঃসন্দেহে আমরা বলি যে আল্লাহর সাথে সে শরীক করেছে। একজন মানুষ আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তু, সেটা যেটাই হোক না কেন, তার কাছে গিয়ে যদি ধর্ণা দেয়, প্রার্থনা করি, আমরা সকলেই বলবো এই ব্যক্তি ভুল করেছে। আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করি, এই বিষয়টা আমরা বুঝি যে এই ব্যক্তি ভুল করেছে। কিন্তু যিনি এই ইসলাম ধর্মটাকে নাজিল করেছেন, জীবন ব্যবস্থা কিভাবে পরিচালনা হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, এটা ইসলাম ধর্মে আছে না নাই?
এখন এই বিষয়টার মধ্যে আমরা একটু মতানৈক্যের মধ্যে লেগে গেছি। আমরা বলি আমাদের অবস্থাটা এমন, আমরা নামাজ আল্লাহর জন্য পড়ি, রোজা আল্লাহর জন্য রাখি, যাকাত আল্লাহর জন্য দেই, কিন্তু আমাদের অবস্থাটা এমন, যখন বিচার কার্য করতে হয়, যখন শরিয়া কায়েম করতে হবে, কোরআন দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন নামাজি মুসলমানদের মধ্যেও দুই দলে বিভক্ত হয়ে যায়। কয় দলে? দুই দল। এক দল বলে এটা আমরা মানি না, এটা সম্ভব না, এটা মধ্যযুগীয় আইন, কোরআন দিয়ে চলতেই পারে না। অথচ কোরআন এটা সাগরের ফেনা দিয়ে ভেসে আসে নাই। কোরআন এটা কোন ব্যক্তির নাজিল করা কোরআন নয়। এই কোরআন লাউহে মাহফুজ থেকে আমার আপনার রব নাজিল করেছেন। এই কোরআন দিয়ে সমাজ চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে, আন্তর্জাতিক পর্যন্ত এই কোরআনকে আমাদের সামনে রাখতে হবে। মৃত ব্যক্তির জন্য কোরআন দিয়ে আপনি খতম করেন, আপনি কোরআন দিয়ে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আপনি যাকাত দেন কোরআন দিয়ে, পর্দা করেন কোরআন দিয়ে, কিন্তু জীবন পরিচালনা করেন আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র দিয়ে। অবস্থাটা কেমন হয়ে গেল দেখেন। সার্বভৌমত্ব এটা একমাত্র আল্লাহ তাআলার। সার্বভৌমত্ব কার? আরো জুড়ে বলতে হবে, সার্বভৌমত্ব কার? আমি যদি দলিল না দিতে পারি, শাহগঞ্জ বাজারে আমাকে বেঁধে রাখবে। পবিত্র কুরআন সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 26 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতা কার? আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতা? সমস্ত ক্ষমতা আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, যার থেকে ইচ্ছা আপনি ক্ষমতা ছিনিয়ে নেন। তাহলে ক্ষমতার অধিকারী একমাত্র, ক্ষমতা কে দান করেন? ক্ষমতা কে ছিনিয়ে নেন? আল্লাহ ছিনিয়ে নেন। এইখান থেকে বের হওয়ার পরে আপনি বলবেন সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ। এইখানে আপনি বলছেন সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা, এইখান থেকে বের হওয়ার পরে এক শ্রেণীর মানুষ বলে সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ। আছে না নাই? আপনি যদি এই দেশের সংবিধান পড়েন, 7-এর 2 ধারা দেখেন, তাহলে দেখবেন সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। পবিত্র কুরআন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সমস্ত ক্ষমতার একমাত্র অধিকার আল্লাহ তাআলা, সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ নয়, সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা। আরেকদিকে আপনি মসজিদে আল্লাহকে সাজদা দেওয়ার পরে, নামাজ আল্লাহর মতো পড়ার পরে, রোজা আল্লাহর হুকুম পালন করার পরেও, হজ আল্লাহর নিয়মে করার পরেও, দাড়ি আল্লাহর নিয়মে রাখার পরেও, পর্দা আল্লাহর নিয়মে করার পরেও আপনি এই কথা বলছেন বিধান দেওয়ার ক্ষেত্রে সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ। শরীক হইল কি হইল না? এইখানে গন্ডগোল। বিষয়টা ভালোভাবে বুঝতে হবে ভাই। ঈমান ভঙ্গের কারণ, 1 নম্বর কারণ, আল্লাহর বিধানের ক্ষেত্রে কোন ব্যক্তিকে শরীক করা যাবে না। কেন? আপনাকে দলিল দেই। পবিত্র কুরআন সূরা ফুরকান 25 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন তিনি যার হাতে আসমান এবং জমিনের রাজত্ব। এই আসমান এবং জমিনের রাজত্ব, আরো জোরে বলতে হবে, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ তাআলা। তিনি বলেন, ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদান, তার কোনো শরীক নাই। এখন যে শব্দটা বলবো সবাই মুখস্থ করবেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, আসমান জমিনের রাজত্ব যেমন আল্লাহ, তিনি যে এরকম ভাবে সন্তান গ্রহণ করেন নাই। এরপরে তিনি বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, তার সার্বভৌমত্বের মধ্যে, তার ক্ষমতার মধ্যে আল্লাহ তাআলা কাউকে অংশীদার সাব্যস্ত করেন না। বাস এই তো বুঝেছেন। তাহলে সার্বভৌমত্ব আল্লাহ, এই সার্বভৌমত্বের মধ্যে আল্লাহ তাআলা আর কাউকে অংশীদার করেন না। আমি কি আয়াতটা বানাইলাম? কোরআনে আছে না নাই? সূরা ফুরকান 25 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আপনি যদি পড়েন সূরা আরাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী, তোমাদের রব কে?
আরো জুড়ে বলেন। তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিন। তিনি আরশে আজিমের মধ্যে উঠেছেন। এরপরে তিনি বলছেন ওয়াশ-শামসা ওয়াল কমারা, তিনি চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন। ওয়ান নুজুমা, তারকারাজিকে সৃষ্টি করেছেন। মুসাখখারাতিন বিআমরি, এই সবগুলো তারই নির্দেশে চলে। এরপরে তিনি বলছেন এই যে আসমান আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করেছি, চন্দ্র সূর্য আমি সৃষ্টি করেছি, তারকা আমি সৃষ্টি করেছি। এইগুলো বলার পরে তিনি বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধানও চলবে। এই আসমান কার? জমিন, চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছেন? এরপরে তিনি বলছেন যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র সৃষ্টি করেছেন, যিনি তারকারাজি সৃষ্টি করেছেন, জেনে রেখো আলা, সাবধান, এই সৃষ্টি যেহেতু আমার, বিধানও চলবে আমার। এটা আল্লাহ বলেছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা ইউসুফ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতে। কত সুন্দর আয়াত! এই আয়াতগুলো আমরা পড়ি না, ধরিও না, দেখিও না, না দেখে না পড়ে কুতা পাখির মতো আমরা মুসলিম। আমাদের এক সমাজ, এক শ্রেণীর মানুষ আছে সমাজে, তারা কোরআন পড়েও না, বুঝেও না, বুঝার চেষ্টাও করে না, শুনে শুনে মুসলিম, তুতা পাখির মতো মুসলিম। না ভাই, ঈমান বড় দামি জিনিস। ঈমানের কারণে মানুষের জান্নাত, ঈমানের কারণেই, ঈমান যদি না থাকে তাহলে জাহান্নাম। ঈমানকে টিকিয়ে রাখতে হবে। এই জন্য আপনাকে জানতে হবে ঈমান কিভাবে ভাঙে। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরিক করা। সার্বভৌমত্বের মধ্যে কোন ব্যক্তি যদি শরিক করে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একমাত্র অধিকার কার? আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তিনি আদেশ দিয়েছেন ইবাদত একমাত্র তারই করতে হবে। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সঠিক দ্বীন। কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন, বেশিরভাগ মানুষ তা জানে না, জানার চেষ্টাও করে না। বেশিরভাগ মানুষ তারা নামাজ পড়ে আল্লাহর জন্য, রোজা রাখে আল্লাহর জন্য, মাশাআল্লাহ, কিন্তু বিধানের ক্ষেত্রে, আইন প্রণয়নের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে অন্যত্র গিয়ে ধর্ণা দেয়। এই যে শিরিক করে, এই জন্য সাবধান, শিরিক করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন সূরা কাহাফ 18 নম্বর সূরা 26 নম্বর আয়াতে বলেন মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যু ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, তাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই। মুমিনদের একমাত্র অভিভাবক কে? মুমিনদের একমাত্র অভিভাবক আল্লাহ তাআলা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মুমিনদের একমাত্র অভিভাবক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ঈমানের মাধ্যমে মানুষকে আলোর দিকে নিয়ে আসেন। এই আলোর মাধ্যমে সে পুলসিরাত পার হবে, আলোর মাধ্যমে সে জাহান্নাম ত্যাগ করে জান্নাতি হবে। তিনি হলেন আমাদের রব আল্লাহ তাআলা, মুমিনদের অভিভাবক। আল্লাহ বলেছেন মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন, তিনি ছাড়া তাদের আর কোনো অভিভাবক নাই, ওলি নাই, তিনি ছাড়া আর কেউ দায়িত্বশীল নাই। মুমিনদেরকে রক্ষণাবেক্ষণ করেন, মুমিনদেরকে সংরক্ষণ করেন একমাত্র আল্লাহ তাআলা। এরপরে তিনি বলছেন ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহর হুকুমের মধ্যে তিনি কাউকে শরীক করেন। হুকুম কে দান করেন? আল্লাহ তাআলা দান করেন। এখন এই হুকুমের মধ্যে আল্লাহ তাআলা শরীক করেন না। আমরা যারা সূরা ইয়াসিন পড়ি, যারা প্রত্যেকদিন সকালে সূরা ইয়াসিন পড়ি, 36 নম্বর সূরা 83 নম্বর আয়াতটা আপনারা সকলেই পড়েন, তরজমাটা আজকে দেখে নেবেন। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, বরকতময় ওই আল্লাহ, পবিত্রতম ওই সত্তা যার হাতে আছে সমস্ত ক্ষমতা। সমস্ত ক্ষমতা কার হাতে? নাকি সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ? সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ 85 নম্বর সূরা 16 নম্বর আয়াতে বলেন যেহেতু সৃষ্টি আমি করেছি, চন্দ্র সৃষ্টি আমার, সূর্য সৃষ্টি আমার, দুনিয়া সৃষ্টি আমার, সবকিছু সৃষ্টি আমার, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। এরপরে তিনি বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ সবকিছু সৃষ্টি করেছি, এই জন্য আমি আল্লাহ যা ইচ্ছা তাই করি। এই অধিকার একমাত্র কার? আল্লাহ তাআলা। এইবার দেখেন আল্লাহ বলেছেন আমাদেরকে কিছু আদেশ দিয়েছেন, যেমন এই ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা।
এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, এই বিধানটাকে পরিবর্তন করা আল্লাহর সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক করা। যে কোনো বিধান ইসলামের আপনি যদি পরিবর্তন করেন, নিজেকে যদি মুসলমান বলে পরিচয় দেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। যেমন ইসলামের মধ্যে চুরি করলে হাত কাটতে হবে, বিধান আছে না নাই? কোথায় আছে এটা? পবিত্র কোরআন সূরা মাইদা 5 নম্বর সূরা 38 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন চোর চাই পুরুষ হোক নারী হোক, যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দিতে হবে, বিধান টাকা। এই যে শাহগঞ্জ বাজারে নামাজি ব্যক্তিরা নামাজ পড়তে যেতে পারে না চোরের ভয়ে, মসজিদে আপনি নামাজ পড়তে গেছেন, জুতাগুলোকে নিরাপদে রাখতে হয়, কারণ চোর আছে না নাই? আছে। চোরের ভয়ে আপনার জান মাল নিরাপদ নয়। বাড়িতে অনেকগুলো গরু রেখেছেন, চুরি করে নিয়ে গেল, ইসলাম বিধান দিয়েছে চোর যদি ধরা পড়ে ইসলামের বিধান হাত কেটে দিতে হবে, এটা ইসলামের বিধান। এই যে বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তিনি যে ইসলামটাকে নাজিল করেছেন, তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কোন বিধানের মাধ্যমে আমার বান্দা উপকৃত হবে, কোন বিধান পালন করলে আমাদের জন্য কল্যাণ হবে, এটা তিনি জানেন কি জানেন না? তিনি জেনে শুনে বুঝে বিধান দিয়েছেন, চোর যদি ধরা পড়ে চুরি করে হাত কাটতে হবে। আপনাদের শাহগঞ্জ বাজারে যদি একটা চোরকে ধরার পরে কোরআনের বিধান অনুযায়ী হাত কেটে দেওয়া হতো, তাহলে পরবর্তীতে চুরি করার জন্য যাদের মন লালায়িত, চুরি করতে চায়, আরেকবার চুরি করবে তো দূরের কথা, চুরির নামটা মুখে নিলে 10 লিটার পানি খেতে। এখন আমাদের সমাজের মধ্যে কোরআনের বিধান নাই, এখন চোরও আমরা, বিচারকও আমরা। এটাই ঠিক, চুরিও আমরা করি, বিচারও আমরা করি না। ইসলাম এটা মনোনীত জীবন ব্যবস্থা, চোরের বিধান আল্লাহ দিয়েছেন। এখন এই বিধানটাকে পরিবর্তন করে এত বছর জেল বা এমন শাস্তি কোন ব্যক্তি যদি নতুন করে আইন তৈরি করে আল্লাহর বিধানের সাথে শরীক করলো কি করলো না? ঈমান আছে না গেছে? এই জন্য প্রিয় ভাইরা আমার, আরো কিছু আয়াত শুনেন, আপনাদেরকে কিছু বলতে এসেছি, আমার সুর নাই, বাংলা বাংলা কণ্ঠে আপনাদেরকে কিছু বলে যাই। পবিত্র কোরআন আপনি যদি পড়েন, সূরা নূর 24 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা বিআতা জালদা, জিনাকারিনী পুরুষ এবং জিনাকারিনী নারী যদি জিনা করে ধরা পড়ে, আপনাদের এলাকায় কি বলে জানি না, যদি লুচ্চামি কইরা ধরা পড়ে, আল্লাহ বলেছেন যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করতে হবে, আর যদি বিবাহিত হয় হাঁটু পর্যন্ত পুঁতে অথবা কোমর পর্যন্ত পুঁতে অথবা গাছের সাথে বেঁধে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। বিধানটা কার? এখন আমাদের সমাজের মধ্যে 3 বছরের শিশু দর্শন হয়, 80 বছরের মুরব্বী বৃদ্ধ মহিলা দর্শন হয়, বাসের মধ্যে একটা অবলা নারীকে 4 জন 5 জন মিলে ঘন দর্শন করে হত্যা করে ফেলে, এমন ঘটনা পত্রিকার মধ্যে আসে কি আসে না? কোরআনের এই বিধান সূরা নূর 24 নম্বর সূরার 2 নম্বর আয়াতের এই বিধানটা যদি কার্যকর করা হতো, বাইতুল মুকাররম মসজিদের সামনে সমস্ত মিডিয়াকে একত্রিত করে একটা ধর্ষণকারীর বিচার যদি করা হতো, সারা বিশ্ববাসী দেখতো, আপনারাও দেখতেন, আমরাও দেখতাম, তাহলে আজকে যারা পরকীয়ায় লিপ্ত, প্রেম প্রীতি ভালোবাসার নামে যারা জিনায় লিপ্ত, তাহলে আরেকবার জিনা করবে তো দূরের কথা, আমার আপনার মেয়ের দিকে চোখ তুলে তাকানোর মতো কোন ব্যক্তির সাহস হইতো না। কারণ জিনা করলেই হয় মরতে হবে, যদি প্রকাশ পেয়ে যায় বাঁচার মতো অধিকার আর নাই। এটা হলো কোরআনের বিধান। কার বিধান? এই জন্য কোরআনটাকে যদি আপনি সমাজে বাস্তবায়ন করতে পারেন, সমাজের মধ্যে শান্তি নাজিল করবেন কে? ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ, নাম শুনেছেন? তিনি বলেছিলেন যে আমি আরব দেশে গিয়েছিলাম, ওইখানে চোরের হাত কাটার বিধান আছে, জিনা করলে পাথর মাথার বিধান আছে। আমি দেখতে গিয়েছিলাম যে কয়জন মানুষের হাত কাটা। আমি ওই আরব বিশ্বে অনেক দিন থেকেছি, একজন মানুষকেও হাত কাটা দেখতে পাইনি। অর্থাৎ ওই দেশের মানুষ এতটাই সচেতনশীল, তারা চুরি তো করবে দূরের কথা, চুরির নাম মুখে আনার সাহস পাই না। কারণ চুরি করলে হাত কাটা হবে, জিনা করলে পাথর মারা হবে,
এই জন্য এই পৃথিবীর মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হতো, আল্লাহর সার্বভৌমত্ব বাস্তবায়ন করা হতো, এই পৃথিবী থেকে জুলুম চলে যেত, অত্যাচার চলে যেত, অন্যায় চলে যেত, হানাহানি চলে যেত, মারামারি চলে যেত। শান্তি নাজিল করতেন কে? এই জন্য কোরআনের বিধান বাস্তবায়ন করা দরকার আছে না নাই? কোরআনের বিধানের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা ফিকির করতে হবে। আমরা সবকিছু মানি, কোরআন দিয়ে দেশ চলবে এটা মানি না। কারণ কোরআন দিয়ে দেশ চললে বড় বড় পুতুল খাওয়া যাবে না, কোরআন দিয়ে দেশ চললে বিধবাদের কাঠ মেরে খাওয়া যাবে না, কোরআন দিয়ে দেশ চললে রাস্তার টাকা মেরে খাওয়া যাবে না, কোরআন দিয়ে দেশ চললে দুর্নীতি করা যাবে না, কোরআন দিয়ে দেশ চললে আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান বাস্তবায়ন করার জন্য কোন ব্যক্তি দুঃসাহস দেখাতে পারবে না। অবস্থাটা এমন। এই জন্য কোরআনের বিপক্ষে আমি মুসলমান, সব মানি, কিন্তু কোরআনের বিধান মানি না, ঈমান থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলেছেন, সূরা নিসা 4 নম্বর সূরা 11 নম্বর আয়াতে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। দেখেন, নারী পুরুষের সমান অধিকার আমাদের সমাজের মধ্যে একটা স্লোগান দেয়, এটা একটা শিরকি কথা, ঈমান ভেঙে যাওয়ার মতো একটা কথা। আল্লাহ বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। একজন ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, বিধানটা কার? এখন এক শ্রেণীর মানুষ নারীরা বলে থাকবো না আর বন্ধ করে দেখবো, এবার জগৎটারে মানি না, মানবো না, ইসলাম আমাদেরকে ঠকাইছে, এই স্লোগান দিতে দিতে তারা রাস্তায় নেমে যায় আর বলে সমান অধিকার, সমান অধিকার। কিরে ভাই, সমান অধিকারের নামে স্লোগান দিয়ে যারা রাস্তাঘাট গরম করে, বুঝতে হবে তারা যদি নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, তাহলে সূরা নিসা 4 নম্বর সূরার 11 নম্বর আয়াতের বিরোধিতা করলো কি করলো না? করলো। আল্লাহর আয়াতের বিরোধিতা করলো। প্রিয় মা ও বোন, ইসলাম আপনাদেরকে ঠকাই নাই, বরং ইসলাম আসার পূর্বে আপনাদের মতো নারীদেরকে যে পর্যন্ত পুঁতে ফেলা হতো, আপনাদের কোনো মূল্য ছিল না। ইসলাম আসার পরেই বরং বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন ব্যক্তি এসে বলেছেন, খেদমত করব কার? আল্লাহ রাসূল 3 বার বলেছে তোমার মা, আরেকবার বলেছে তোমার বাবার। ইসলামের মধ্যে মায়ের অধিকার আছে না নাই? রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 2টা মেয়ে লালন পালন করতে পারে, 3টা মেয়ে লালন পালন করতে পারে, একটা মেয়েও যদি লালন পালন করতে পারে, ওই ব্যক্তি এমন যে লালন পালন করার কারণে তার যদি ভরণ পোষণ দিতে পারে, ওই মেয়ের বাবাকে জান্নাত দান করবেন কে? সন্তানের মধ্যে ছেলের কথা কিন্তু এমন নাই। তার ইসলাম নারীদেরকে ঠকাইছে না জিতাইছে? সমান অধিকার কখনো সম্ভব না। কিছু ক্ষেত্রে নারীদেরকে আল্লাহ জিতাইছে, কিছু ক্ষেত্রে পুরুষদেরকে আল্লাহ জিতাইছে। আপনি একটা বাচ্চা প্রসব করলেন, পরের বছর যদি বলেন সমান অধিকার, যেহেতু আরেকটা বাচ্চা তুমি প্রসব করো, স্বামীকে যদি বলা হয় সম্ভব হবে? তাহলে সমান অধিকার কিভাবে হবে? যদি এটা বলা হয় এই মাসে আমার মিন্স হয়েছে, আমার মাসিক হয়েছে, এইবার পরের মাসে তোমার হবে, এটা সম্ভব? সম্ভব না। এই জন্য সমান অধিকারের নামে যারা স্লোগান দেয়, আমাদের মা বোনদেরকে যারা রাস্তায় বের করে, বুঝতে হবে সে আর সবসময় মুরগির স্বাধীনতা চায়, আর এক শ্রেণীর লোমপট লুচ্চা তারা আমাদের মা বোনদেরকে সমান অধিকারের নামে রাস্তায় বের করে শিয়াল যেরকম ভাবে মুরগির স্বাধীনতা চায়, কেন? যেন মুরগিকে খুব সুন্দরভাবে খেতে পারে। ঠিক এক শ্রেণীর লোমপট যারা এই পৃথিবীর মধ্যে সুশীল দাবিদার, তারা আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করে বুক করার জন্য। এই ধোঁকায় পড়ে আমাদের অনেক মা বোনের ঈমান চলে যাচ্ছে। এই জন্য সমান অধিকার না, বরং এই কথা আপনি বলবেন ইসলাম আমাদেরকে যেই বিধান দিয়েছে, যে অধিকার দিয়েছে, সেই অধিকারটা যেন আমাদেরকে পরিপূর্ণ দেওয়া হয়। নারীদের যে অধিকার, এই অধিকার তো দেওয়াই হয় না, সম্পদের অর্ধেকই তো দেয় না। অনেকে বলে মা তোর জন্য আমি দোয়া করে দিলাম, ভাই বলে তোকে আমি 30,000 টাকা দিয়ে দিলাম। আছে না নাই এমন রুগী? আমার এইগুলো বলার বিষয় না, তবে শুধু এসেছে কথাটা বলে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সুস্পষ্ট ভাবে বলেছেন। তাহলে সার্বভৌমত্ব বিধান দেওয়ার একমাত্র অধিকারী কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ বিধান দিয়েছেন, এই বিধানগুলো আমাদেরকে মান্য করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সূরা আশ-শুরা 42 নম্বর সূরা 21 নম্বর আয়াতে, আমলাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযম বিহিল্লাহ। তাদের কি এমন কিছু শরীক আছে যারা তাদেরকে বিধান বলে দেয়, যেই বিধানের অনুমতি আল্লাহ দেন নাই? এমন বিধান, চুরি করলে এত বছর জেল,
অথচ আল্লাহ বলেছেন হাত কাটতে হবে। এমন বিধান, জিনা করলে, বিবাহিত হলে পাথর মারতে হবে, অথচ তারা এটাকে পরিবর্তন করে তাদের জন্য এমন কিছু শরীক আছে যারা বিধান রচনা করে, অথচ এর অনুমতি আল্লাহ তাআলা দেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, দেখেন আমি এই আয়াতগুলো দেখে দেখে বলছি, ওলাউলা কালিমাতুল ফাসল লাকুদিয়া বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যদি চূড়ান্ত দিনের ফয়সালা না রাখতেন তাহলে এই সমস্ত ব্যক্তিদের মধ্যে বুঝাফড়া আল্লাহ তাআলা করে ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তাদের জন্য কি রয়েছে? যন্ত্রণাদায়ক আযাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আলাম তারা ইলাল লাযিনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যারা বলে যে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আমরা তার প্রতি ঈমান আনলাম, আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে তার প্রতিও আমরা ঈমান আনলাম, কিন্তু তারা কি করে? ইউরিদুনা আইয়াতাহাকামু, তারা বিচার ফয়সালার ক্ষেত্রে বিচারটা নিয়ে যায় তারা ইলা তাগুত, তার কাছে, তাগুতের কাছে। তারা আল্লাহ যা নাজিল করেছেন এটা বিশ্বাস করে, পূর্ববর্তী যা নাজিল করেছে এটাও বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করা হয়েছে তাও তারা বিশ্বাস করে, কিন্তু বিচারের ক্ষেত্রে বিচার নিয়ে যায় তারা তাগুতের কাছে। তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তাগুতকে বর্জন করার জন্য। আমাদের কালিমা দুই ভাগে বিভক্ত, এক লা ইলাহা, কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আপনি যদি পড়েন পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে, তাগুতের সাথে কুফরি করেছে, ওয়ামাই ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা, ওই ব্যক্তি ধরল সত্য হাতুড়ি, ওই ব্যক্তি ধরল সত্য লোহা, যেই লোহা কখনো লানফিসা মালাহা, ছিঁড়ে যাবার নয়, সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হচ্ছে যত ইলাহ আছে, যত আইন দাতা আছে, বিধান দাতা আছে, সমস্ত আইন দাতাকে প্রত্যাখ্যান করে লা ইলাহা, কোন বিধান দাতা নেই, কোন আইন প্রণয়নকারী নেই, আল্লাহ ছাড়া ইল্লাল্লাহ বলে আপনি আল্লাহকে গ্রহণ করলেন। এরপরেও যদি ঈমান আনার পরেও আল্লাহকেও মানে আবার তাগুতের কাছে বিচার নিয়ে যায়, ওই ব্যক্তির ঈমানের দাবি ঠিক নয়, ঠিক নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করেছিলেন যেন তোমরা তাগুতকে বর্জন করো। ওয়া ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালান বাঈদা, কিন্তু শয়তান আমাদের মাথার মধ্যে এইভাবে এটা ঢুকিয়ে দিয়েছেন, এই জামানায় কোরআনের বিধান চলবে না, এটা মধ্যযুগীয় আইন। এখন এসে যেই সিস্টেমের মধ্যে ঢুকে এই কোরআনকে আমরা বাস্তবায়ন করতে হবে, এই সিস্টেম ছাড়া অন্য কোনো অ্যাপ্লাই করা যাবে না, পথ কোনটা এটা ঠিক নয়। দেখুন প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, এখন আমরা সেই বিধানটাকে বাদ দিয়ে আল্লাহ তাআলা পথ বাতলিয়ে দিয়েছেন কিভাবে এই পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম হবে, দ্বীন কায়েম হবে, দ্বীন প্রতিষ্ঠা হবে, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে। সুস্পষ্ট কথা, যেই পথে রাসূল এই পৃথিবীর মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করেছেন, সাহাবী কেরাম দ্বীন প্রতিষ্ঠা করেছেন, সালফে সালিহিন দ্বীন প্রতিষ্ঠা করেছেন, এর বাইরে অন্য কোন পথ পন্থা যতই সুন্দর হোক না কেন সেই পথ পন্থা মুসলমানদের জন্য উত্তম পথ পন্থা হতে পারে। সুতরাং আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা তো দূরের কথা, গণতন্ত্রই প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। এখন দলে দলে বিভক্ত। দেখেন, এই গণতন্ত্র এসেছে ইসলামকে নির্মূল করার জন্য, আর সেই গণতন্ত্র দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা বুকার সাগরে আপনি ভাসতেছেন। আমার এই জন্য ইসলাম একটা জীবন ব্যবস্থা, এর মধ্যে সবকিছু আছে, দাওয়াতও চলবে, জিহাদও চলবে, সবকিছুর ভিত্তিতে এই পৃথিবীর মধ্যে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে যেন আল্লাহ তাআলা সঠিকভাবে এই বিধান এই পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই জন্য বিধানের ক্ষেত্রে যেন আমরা শরীক না করি। এক নাম্বার ঈমান ভঙ্গের কারণ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। বিধানের ক্ষেত্রে যেন আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তু, সেটা যেটাই হোক, সমাজতন্ত্র হোক, গণতন্ত্র হোক, যেই তন্ত্রমন্ত্র হোক না কেন, একটা তন্ত্র এই পৃথিবীর মধ্যে চলবে, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি?
ইসলাম, যদি নিজেকে মুসলমান বলে পরিচয় দেন। আর যত কিছু আছে বস্তা বস্তা যত তন্ত্র মন্ত্র আছে, সমস্ত তন্ত্র মন্ত্রকে পায়ের তলে পরিণত করে একমাত্র আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জান, নিজের মাল সবকিছুতে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে আমিন। 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ আল্লাহ ও বান্দার মাঝে মধ্যস্থতাকারী স্থির করা, শাফায়াতের কামনা করা। আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তুকে আল্লাহর সাথে মাধ্যম তৈরি করা, যে ব্যক্তি ছাড়া কোনো মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। এই রোগের রোগী আমাদের সমাজে অনেক মানুষ, বিশেষ করে এক শ্রেণীর মানুষ যখন ভুল বুঝতে পারে যে আমার ভুল হয়েছে, আসলেই তো আল্লাহর ইবাদত করা দরকার। জি ইনশাআল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা আমাদের ঠিক হয় নাই, এটা যখন বুঝতে পারে, যখন সে ভুল বুঝে তওবা ইস্তেগফার করে, তখন শয়তান তার মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, তুই যে আল্লাহকে ডাকবি, আল্লাহকে পাইতে হলে একটা মাধ্যম ধরতে হবে, এমন একটা ধোঁকা আমাদের মাথায় ঢুকিয়ে দেয়। যুক্তি খাড়া করে জজের কাছে যেতে হলে যেই রকম ভাবে উকিল ধরতে হয়, এমপি মন্ত্রীর কাছে যেতে হলে যেই রকম ভাবে আমলা কামলা ধরতে হয়, আল্লাহর কাছে পৌঁছতে হলে বিভিন্ন মাধ্যম ধরতে হয়। আছে না নাই? এই একটা কথা আমাদের সমাজের মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার কারণে এই সমাজের মধ্যে এক শ্রেণীর পীর পুরোহিত বন্ড, যারা খানকার নাম দিয়া এমন ভাবে তারা গান বাজনা করে নাচানাচি করে বন্ড পীর মুখোশধারী নিজেরা পায়ের মধ্যে সেজদা নিয়া তাদের দুনিয়াও ধ্বংস করতেছে, আখিরাতও ধ্বংস করতেছে। এই সমস্ত পীর পুরোহিত বন্ড, এই বন্ড আখড়া যেখানে আছে, আপনার যারা যুবক ভাই এখানে আছেন, আমি আপনাকে উদারত আহ্বান করব, যেইখানে দেখবেন যেই পীরের বাড়িতে গান বাজে, ইসলামে গান হালাল না হারাম? ইসলামের মধ্যে নাচানাচি হালাল না হারাম? হারাম। তাহলে যে সমস্ত পীরগুলো বিভিন্ন অনুষ্ঠানে নাম দিয়ে নাচানাচি করে গান বাজনা করে, এই সমস্ত পীরগুলো আল্লাহর শরীয়ত অনুযায়ী কাজ করে নাকি শয়তানের শরীয়ত অনুযায়ী কাজ করে? এই জন্য আমাদের ইমানদারদের নৈতিক দায়িত্ব হচ্ছে ইমান বাঁচানোর জন্য এই সমস্ত খানকাগুলোকে, বন্ড পীরদের মাজারগুলোকে ভেঙে খানকার করে দিতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, আমার এলাকায় পুরুষের নামে একটা অবস্থা এমন তারা তৈরি করেছিল, এক বন্ড পীর মূর্খ, বিসমিল্লাহ ভালোভাবে পড়তে জানে না, সরু সরাও ঠিক মতো জানে না, বাবরি একটা রাইখা, মাশাআল্লাহ একটা সুন্নত, বাবরির একটা সুন্নত আপনি রাখবেন, বাবরি একটা রাইখা মুজগুলো এমন ভাবে রাখছে, অবস্থাটা এমন, পীর দাবি কইরা তাদের অবস্থাটা 1 বছরে একদিন গোসল করে, আর সেই দিন তারা উরসের নাম দিয়া নারী পুরুষ একসাথে জিকিরের নামে নাচানাচি করে। আমি আমার নেতৃত্বে আমার মুসলিমদেরকে নিয়ে তাদের সাথে প্রথমে কথা বলেছি যে দেখেন এটা ইসলামে নাই। তারা বলল আইনের আশ্রয় নিবে। আমরা বলেছি আইন কেন, সারা পৃথিবী যদি আজকে এখানে আসে, আমরা এখানে বসেছি, আপনারা যদি নিজেরা মুসলমান বলে পরিচয় দেন, যদি বলেন কবরস্থ হবেন, জানাজা হবে, তাহলে কোন মুসলমানের বাড়িতে কোন মুসলমান ব্যক্তি আল্লাহর নাফরমান হয়, তার বান্দাদেরকে নিয়ে আয়োজন কইরা নর্তকী নাচাইয়া বিভিন্ন বাউল শিল্পীর মাধ্যমে নাচানাচি করে আল্লাহকে অপমান করা, শিরিক করা, বিদআত করা, এই সমস্ত জিকিরের নামে ভণ্ডামি করা কোন মুসলমানের জন্য শোভনীয় হতে পারে? এটা চলবে না। বাস আলহামদুলিল্লাহ তাওহীদি জনতার উপস্থিতিতে সেটা বন্ধ করেছি। আপনারা উদ্যোগ নেন। আমাদের এই যে দেশের মধ্যে এখনো 99% মুসলিম, আমরা বলি এই বাংলাদেশটা মুসলমানদের দেশ কিনা, এই দেশের মধ্যে ইসলামের নাম কইরা ভণ্ডামি চলবে, এটা চলবে না। এই জন্য ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী স্থির করা, শাফায়াতের কামনা করা, যে এই ব্যক্তির কাছে আমি যাই, এই পীরের কাছে আমি যাই, পীর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তাহলে এমন পীরের কাছে যাওয়া হারাম। এমন পীরের কাছে যাওয়া কি? যদি কোনো ব্যক্তি মনে করে যে পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই কারণে বায়াত হয়, এই কারণে মুরিদ হয়, তাহলে এমন পীর পুরোহিত মুরিদি করা, পীর মুরিদি জায়েজ নাই, হারাম। পীর যদি উস্তাদ হয়, আপনাকে দ্বীন শিক্ষা দেবে, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি আপনাকে জান্নাতে নিয়ে যাবে এমন যদি কথা বলে, পীর যে জান্নাতে যাবে এমন কোনো গ্যারান্টি আছে? পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা
255 নম্বর আয়াত আপনি পড়েন, আয়াতুল কুরসি সকলের মুখস্থ আছে, জিন ভূতের জন্য পয়লা বুকে ফু দেন, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে সেই ব্যক্তি, কে সেই পীর, কে সেই পুরোহিত, কে সেই খাজাওয়ালা, কে সেই দুর্গাওয়ালা, কে সেই দরগাওয়ালা আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া। সকলে বলে সুপারিশ একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আপনাদেরকে কিছু দলিল দিই। পবিত্র কোরআন সূরা জুমার 39 নম্বর সূরা 44 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআ, হে নবী আপনি বলেন সমস্ত সুপারিশের অধিকার কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা যে আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত ব্যক্তি বস্তুর ইবাদত করতেছে তারা তো এমন এইগুলো তাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না, তাহলে কেন তাদের ইবাদত করে? এই জন্য ইবাদত করে ওয়া ইয়াকুলুনা, তারা বলে হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ, আমরা তাদের ইবাদত করি না, তবে আমরা তাদের কাছে এই জন্য যাই যেন তারা আমাদের কাছে আল্লাহর কাছে সুপারিশ করে। সুপারিশ এর অধিকারী একমাত্র আল্লাহ তাআলা, অন্য কোন ব্যক্তি সুপারিশের অধিকারী নয়। সুপারিশ তার হাতে, তিনি যাকে ইচ্ছা তিনি সুপারিশ করার অধিকার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা জুমার 39 নম্বর সূরা 3 নম্বর আয়াতে কাফেরদের একটা চিত্র তুলে ধরেছেন। কাফেররা যে মূর্তির পূজা করত, তাদের কাছে গিয়ে যে মাথা নত করত, সাজদা দিত, কেন দিত? তারা কি এইগুলোকে আল্লাহ মনে করত? না, আল্লাহ মনে করত না। তারা বলছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এইগুলোর ইবাদত করি না, তবে এই জন্য তাদের কাছে আসি যে এইগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে, অর্থাৎ মাধ্যম। এইরকম আল্লাহর সাথে কোন মাধ্যম তৈরি করা কাফের মুশরিকদের নীতি। আল্লাহকে ডাকতে হলে কোনো মাধ্যম লাগে না। পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা যদি আপনি পড়েন 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, নবী আমার বান্দারা যদি আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করে আমি কোথায়, তাহলে তুমি বলো ফাইন্নী করিব, আমি একেবারে কাছে, নিকটবর্তী। আমি কি? নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমাকে আহ্বান করে তার ডাকে আমি সাড়া দিই। আপনি আল্লাহকে শুধু বলবেন এখন, আল্লাহ এটা শুনেন। তিনি হলেন আমাদের রব, কোনো মাধ্যম লাগে না, কোনো পীর পুরোহিত কোনো কিছু দরকার নাই। আপনি ভুল করেছেন, সারা জীবন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, শিরক করেছেন, বিদআত করেছেন, এখন শুধু আপনি বলবেন যে আল্লাহ আমার একটা ভুল হয়েছে, এই কথা বলতে দিলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে দিন না। তিনি হলেন আমাদের রব। এই জন্য আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম লাগে না। যারা মাধ্যম তৈরি করে তাদের ঈমান থাকবে না। এই ছিল ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে মুশরিক না মনে করা। আমাদের সমাজে এক শ্রেণীর সুশীল আছে, তারা বলে সবাই মিলেমিশে থাকতে চায়। তারা বলে হিন্দুরা তাদের স্ব স্ব ইবাদত করে তারাও জান্নাতে যাবে। তারা বলে যারা খ্রিস্টান আছে এই পৃথিবীর মধ্যে, খ্রিস্টানরা তাদের স্ব স্ব ইবাদত করে তারাও জান্নাতে যাবে। ইম্পসিবল, এটা কখনো সম্ভব না। একমাত্র তারাই জান্নাতে যাবে যারা মুমিন, যারা ঈমান এনেছে, ইসলাম অনুযায়ী জীবন যাপন পরিচালনা করেছে, তারাই একমাত্র জান্নাতে যাবে। এছাড়া এই পৃথিবীর যত ধর্ম অবলম্বী আছে প্রত্যেকটাই জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা তাওবা 9 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে এরা নাপাক। কাফেরকে আল্লাহ তাআলা কাফের বলে সম্বোধন করেছে। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ কাফেরকে কাফের বলতে চায় না, তাদের বিবেকে বাধে, তারা কাফের বলতে চায় না। অথচ আল্লাহ বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল। আল্লাহ কাফেরকে কাফের বলে সম্বোধন করেছেন। কোন ব্যক্তি যদি কাফেরকে কাফের মনে না করে তাহলে ওই ব্যক্তি কাফের। এই জন্য কাফেরকে কাফের বলেই জানতে হবে, নতুবা আপনার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাওবা 9 নম্বর সূরা 3 নম্বর আয়াতে উল্লেখ করেছেন আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল যারা কাফের মুশরিক তাদের থেকে মুক্ত, বারা করেছেন, মুক্ত হয়ে গেছেন, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনা 98 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা,
আহলে কিতাবদের মধ্য থেকে এবং যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করেছে, কুফরি করেছে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। চিরস্থায়ীভাবে কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আল্লাহ বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো সৃষ্টির মধ্যে সবথেকে নিকৃষ্ট সৃষ্টি। কাফেরের চাইতে নিকৃষ্ট সৃষ্টি আর কেউ নাই। এই ছিল ইমাম ভঙ্গের 3 নাম্বার কারণ। কাফেরকে কাফের মনে করা। 10টা কারণ ইমাম ভঙ্গের আছে। আপনাদের মসজিদের ইমাম সাহেবকে বলবেন এই নিয়ে যেন আলোচনা করে, কারণ ঈমান আমাদেরকে বাঁচাতে হবে কি হবে না? বলেন বাঁচাতে হবে কিনা? ঈমান বাঁচাতে হবে, যে কোনো মূল্যে ঈমানকে সামনে রাখতে হবে। ঈমানই হলো আমাদের আসল। ঈমান যদি না থাকে তাহলে এই যে মাহফিল করে, মসজিদ করে, মাদ্রাসা করে, জনকল্যাণমূলক কাজ করে, এইগুলো আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য ঈমান কিভাবে ভাঙবে এইগুলো আমাদের জানতে হবে। এটা গুরুত্বপূর্ণ ফরজ। এইগুলো না জেনে যদি আপনি আন্তাজে জীবনযাপন পরিচালনা করেন, যে কোনো সময় ঈমান ভেঙে গেল, আরে ভাই আপনার অজু ভেঙে গেছে, নামাজ ছেড়ে দিয়ে আপনি অজু করেন, কেন অজু ছাড়া নামাজ হবে না? ঠিক ঈমান ছাড়া আপনার ইসলাম থেকে না, আর ইসলাম ছাড়া কোন ব্যক্তি নাজাত পাবে না। এই জন্য ইসলাম যদি ঠিক রাখতে চান, ঈমান ভঙ্গের কারণ জানতে হবে। ঈমান ভঙ্গের প্রসিদ্ধ 10টা কারণ আছে। পবিত্র কুরআন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন 106 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ঈমানও আনে, শরীকও করে। অধিকাংশ মানুষ, কম মানুষ না, বেশি মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আপনাকে দেখতে হবে আপনি সেই কাতারে আছেন কিনা। আপনার নামাজ ঠিক থাকবে না ভাই, রোজা ঠিক থাকবে না, যাকাত ঠিক থাকবে না। এই জন্য ঈমান ভঙ্গের কারণগুলো জানবেন তো, সঠিকভাবে জানার চেষ্টা করবেন তো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।